ডক্টর ইউনূস স্যারকে আমি একটা কথাই বলবো, আমাদের তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ান এবং এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আইনের, যারা ক্ষতি করেছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার দাবি করি আমি। সাইবার নিরাপত্তা আইন 2023 অধীনে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ডেলিভারি মন্ত্রী পলক, তথ্য প্রযুক্তিমন্ত্রী আর আলী আরফাত, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান কামাল, ডক্টর দীপুমণি, এফসানুর রহমান সহ 15 জনকে আসামি করে অজ্ঞাতনামা আরও 100 জন সহ আমরা একটা মামলা দায়ের করেছি। সাইবার নিরাপত্তা আইন 2023-এর আপনার সেকশন হচ্ছে 19-2, 22-2, 23-2, 24-2, 25-2, 27-2, 31-2, 33-2 এবং 36 ধারার মতে মামলাটা মূলত করেছি। এই মামলার যে বাদী নূর মোহাম্মদ, সে একজন তরুণ উদ্যোক্তা। ওনার বিজনেসটা হচ্ছে অনলাইন ভিত্তিক। ওনার যে বিজনেস তার নাম হচ্ছে আপনার দুরন্ত সাপ্লায়ার এবং দুরন্ত বাজার। উনি দুরন্ত বাজার এবং দুরন্ত সাপ্লায়ার, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। উনি এটা অনলাইনের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেন। আর গত 18 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত ইন্টারনেট সেবা এবং ব্রডব্যান্ড সেবা বন্ধ থাকার কারণে বন্দরে ওনার কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং ওনার যে অনলাইন ভিত্তিক বিজনেস এটা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। ওনার 200 কর্মচারী আছে, গাড়ি আছে, শোরুম আছে এবং ওনার দৈনিক 20 লক্ষ টাকার ট্রানজ্যাকশন হতো, বেচা কিনা হতো, যেটা উনি হয় নাই। যার ফলে গিয়ে 18 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত ওনার প্রায় 10 কোটি টাকা ক্ষতি হয়েছে। এবং রাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে আসামিগণ একে অপরের যুগসাজশে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে থাকে এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে থাকে। এই পর্যায়ে আমাদের আদালতের প্রতি আমাদের যে নিবেদন ছিল যে এই সময়ে রাষ্ট্রের যে বিশাল অঙ্কের একটা ক্ষতি হয়েছে, যেটার আমরা আনুমানিক 1 লক্ষ কোটি টাকার আমরা একটা বিভিন্ন পত্রিকার মাধ্যমে এটা পেয়েছি ক্ষতিপূরণ। এটা রাষ্ট্রের যে ক্ষতিপূরণ সেটা রাষ্ট্র চাইলে, যেহেতু এই আইনের 36 ধারার মধ্যে তাদের সম্পত্তি থেকে সেটা রাষ্ট্র আদায় করতে পারে। পাশাপাশি আমার ক্লায়েন্ট তার 10 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে। তাছাড়া যে অপরাধটা ওনারা করেছেন সেই অপরাধটা হচ্ছে কমপ্লিটলি একটা শাস্তিযোগ্য অপরাধ। নিরাপত্তা আইনে 2023-এ সরকার জনগণের কন্ট্রোল করার জন্য, জনগণের অধিকারকে স্থগিত করে দেওয়ার জন্য এই আইনটা করেছিল। এটা একটা অবৈধ আইন হিসেবে আমরা চিহ্নিত করেছি। এই আইনটা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নামে অভিহিত ছিল। সেটাকে জাস্ট নাম বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনের প্রতিবাদের প্রেক্ষিতে সরকার এটাকে পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন 2023 করেছেন, কিন্তু আইনের ভিতরে যে নির্দেশগুলো সেম ছিল। যেহেতু ওনারা এই অপরাধটা করেছেন সেটা স্পেসিফিক এবং এটা অনলাইন ভিত্তিক, প্রত্যেকটি মিডিয়ায়, আন্তর্জাতিক গণমাধ্যম, রাষ্ট্রের প্রত্যেকটা পত্রিকায় এটা খুঁটগুলো আছেন এবং ওনাদের যে বক্তব্যগুলো এবং যে বলা হচ্ছে ইন্টারনেট ব্রডব্যান্ড বন্ধ করা হয়েছিল স্বেচ্ছায়, এবং ওনারা বলেছেন প্রথম দিন বলেছেন বন্ধ করে দিয়েছি, পরে বলেছে আগুন লাগার কারণে বন্ধ হয়েছে, এরপর আবার মিডিয়ায় বলেছেন এমনি বন্ধ হয়ে গেছে। যেহেতু ওনারা করেছেন এবং স্পেসিফিক এবং তদন্ত এটা বেরিয়ে আসবে এবং আমরা আশা করছি এখানে ওনাদের যে রাষ্ট্রের যে ক্ষতিপূরণ সেটা যে আদায় করার পাশাপাশি এটা যেহেতু একটা ইউনিক মামলা, সেই হিসাবে ওনাদের সর্বোচ্চ শাস্তি হবে ইনশাআল্লাহ। আদালত মামলাটা শুনে এটা যেহেতু একটা বিশাল ব্যাপক তদন্তের প্রয়োজন আছে এবং এটা সাইবার ইউনিটে বাংলাদেশের একটা বিশাল সাইবার ক্রাইম ইউনিটের একটা তদন্তের ঢাকা একটা বিভাগ আছেন, সেই কাউন্টার টেরোরিজম সাইবার ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং মামলা শুনানি শুনে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং সন্তুষ্ট হয়ে তিনি সর্বোচ্চ সংস্থাকে এই মাননীয় আদালত মামলার এই ফাইলিং শুনানি শুনে যখন আমরা এই সাইবার পিটিশনটা দায়ের করি তখন মাননীয় আদালত এটা শোনার পরে তিনি সন্তুষ্ট হয়ে সর্বোচ্চ এই প্রতিষ্ঠানকে উনি তদন্তের সাইবার ক্রাইমকে একটা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ওনারাই এই মামলার আসামি সাথে জড়িত। এই যে অপরাধ, যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে রাষ্ট্রের মধ্যে যে একটা গণহত্যা চালিয়েছেন এবং যে লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি করেছেন, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছেন, রাষ্ট্রের যে নিরাপত্তাকে বিপন্ন করেছেন, সেটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সংশ্লিষ্ট যারা জড়িত তাদের সহ দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা হচ্ছে জাতির বিবেক। আপনারা সকল কিছু গণমাধ্যমে ফুটিয়ে তুলেন বিদায় আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় আসতে শুরু করেছে। আপনারা জানেন 28 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেটকে জোরপূর্বকভাবে বন্ধ করে রাখা হয়েছিল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং ইন্টারনেট আগুন জ্বালিয়ে দিয়েছে বলে মিথ্যাচার প্রকাশ করে আমাদের সকল ব্যবসা বাণিজ্যকে নিরাশ করে দিয়েছে এবং উনি নিরাশ করে শান্তশিষ্ট করে বাংলাদেশের মানুষকে উনি ভারতে পালিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন আমরা যারা তরুণ উদ্যোক্তারা আমরা সাহস করে ব্যবসায় নেমেছি, বিভিন্ন
এনজিও থেকে ঋণ নিয়ে, আমরা ব্যাংক থেকে কিস্তিতে গাড়ি কিনে আমাদের প্রতিষ্ঠান চালিয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানে 200 জন কর্মচারী আছে। তাদের বেতন, প্রতিষ্ঠানের ভাড়া, গাড়ির আমার 200 আমার ট্রান্সপোর্ট আছে, যারা বন্দর থেকে মালামাল নিয়ে যায় নিয়ে আসে। সব কিছু বন্ধ থাকার কারণে ইন্টারনেটই দায়ী। কারণ আমাদের ব্যবসা এখন বর্তমান সফটওয়্যার ভিত্তিক এবং অনলাইন ভিত্তিক। আপনারা জানেন বন্যা দুর্যোগটা সবাই মেনে নেবে, এই বন্যার ক্ষতির জন্য কেউ আদালতে দ্বারস্থ হবে না, কারণ সেটা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমরা যেটা ক্ষতি হয়েছি সেটা আমরা জিম্মি। স্বৈরাচার সরকার এই বাংলাদেশে জোর জবরদস্তি করে থাকার জন্য এবং ছাত্রদের আন্দোলনকে বিঘ্ন করার জন্য ইন্টারনেটকে নিজের কবজায় নিয়েছে, বন্ধ করেছে। এর মধ্যে আমার হিসাবে আনুমানিক আমার 10 কোটি টাকা ক্ষতি হয়েছে। কারণ কোনো মানুষ সাহস করে মামলা করতেছে না, ব্যবসায়ীর পাশে দাঁড়াচ্ছে না, কারণ সবাই ভয়ভীতির মধ্যে আছে। তবু আমরা যেহেতু আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছি, ওই জন্য আমি আজকে আদালতে এসে মামলা করেছি এবং আমি আদালতের কাছে 100% আমি বিচার পাবো, আমি আশাবাদী। বন্দর চেয়ারম্যান এবং বন্দরের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন জায়গায় রাস্তায় ছাত্রদেরকে হামলা করেছে এবং তাদেরকে হামলার শিকার করেছে, মারছে, এরকম আমাদের কাছে প্রমাণ আছে। এবং ইচ্ছাকৃতভাবে বন্দরের, তারা চাইলে বন্দর সচল রাখতে পারত, তারা এই স্বৈরাচার সরকারের নির্দেশনায় তাদের সাথে একত্রিত প্রকাশ করে বন্দরকে পুরো কবজায় নিয়ে সব কিছু বন্ধ করে দিয়েছে। আজ দুরন্ত সাপ্লাইয়ের গাড়ি বন্ধ করে দিয়েছে, দুরন্ত বাজারের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ করতে হয় না, অটোমেটিক বন্ধ, যেহেতু সফটওয়্যার ভিত্তিক ইন্টারনেটের কারণে সব বন্ধ হয়ে গেছে। আমি আদালতের কাছে সুস্থ বিচার দাবি করি এবং ডক্টর ইউনূস স্যারকে আমি একটা কথাই বলবো, আমাদের তরুণী উদ্যোক্তাদের পাশে দাঁড়ান এবং এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা ক্ষতি করেছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার দাবি করি আমি।